বঙ্গ সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তৃতীয় দিনের শেষ দিনের সফর তার। একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহ। বেলা 11:30টার সময় সাংগঠনিক বৈঠক করবেন তিনি। এরপর দুপুর 1:45 নাগাদ শাহের কার্যকর্তা সম্মেলন রয়েছে সায়েন্স সিটিতে, সেখানে বুথ স্তরের কর্মীদেরকে নিয়ে একটি সভা করবেন অমিত শাহ। এরপর বিকেল 3:30টার সময় তিনি পৌঁছে যাবেন ঠনঠনিয়া কালীবাড়িতে, সেখানে গিয়েই পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং রাতে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। কোর কমিটির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছেন। সেটিং তত্ত্ব উড়িয়ে বুথে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল রাতে যে বৈঠক করেছেন তিনি। এবং বঙ্গ সফরের শেষ দিন আজ, 3 দিনের বঙ্গ সফরের শেষ দিনে অমিত শাহ। তৃতীয় দিনে ঠাসা কর্মসূচি অমিত শাহের। 3 দিনের জন্য বঙ্গ সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তার শেষ দিনের সফর এবং সেই সফরে একাধিক কর্মসূচি রয়েছে তার। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অঞ্জনদা, আজকে অমিত শাহ তার শেষ দিনের সফর রয়েছে, একাধিক কর্মসূচিও রয়েছে। কি কি কর্মসূচি থাকছে শেষ দিনের সফরে? দেখো, আজকে তিনি সাংসদ এবং বিধায়কদের সঙ্গে প্রথমে বৈঠক করবেন এবং সেই বৈঠকে সামগ্রিকভাবে গত দুদিন তিনি যে নেতৃত্বের সঙ্গে কথা বলে যা দেখেছেন, যা বুঝেছেন, তারই একটা নির্যাস হয়তো বিধায়ক এবং সাংসদদের সামনে রাখবেন। তারপর তিনি কলকাতার অবস্থিত আশেপাশে কলকাতা বিজেপির সাংগঠনিক হিসাবে কলকাতার জোনের আর কি বুথ কমিটির সঙ্গে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন কলকাতার সায়েন্স সিটিতে। এবং তারপর তিনি ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেবেন, দিয়ে তিনি বিকেল বেলায় দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। আজকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আমরা আবার কথা বলার চেষ্টা করব, তবে আপনাদেরকে জানিয়ে রাখবো আজকে বঙ্গ সফরের শেষ দিনে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে বেলা 11:30টার সময় সাংগঠনিক বৈঠক করবেন তিনি। দুপুর 1:45-এ শাহের কার্যকর্তা সম্মেলন রয়েছে সায়েন্স সিটিতে, সেখানে বুথ স্তরের কর্মীদের নিয়ে সভা করবেন। পাশাপাশি বিকেল 3:30 নাগাদ ঠনঠনিয়া কালীবাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখানে গিয়েই পুজো দেবেন তিনি। গতকাল রাতে বিজেপির কোর কমিটির সঙ্গেও বৈঠক করেছেন তিনি এবং সেই বৈঠকেও একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন অমিত শাহ। সেটিং তত্ত্ব উড়িয়ে বুথে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আরও একগুচ্ছ নির্দেশ অমিত শাহ। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, যেখানে বঙ্গ সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বঙ্গ সফরে এসে একাধিকবার তিনি রাজ্য সরকারকে আক্রমণ করেছেন, একাধিক ইস্যু নিয়ে তিনি আক্রমণ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি জিতবে, অনুপ্রবেশ ইস্যু নিয়েই বিজেপি লড়বে 2026-এর বিধানসভা নির্বাচন। পাশাপাশি বিজেপি নেতৃত্বদের সঙ্গেও বৈঠকও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তার এই শেষ দিনের সফর এবং শেষ দিনের সফরেও একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। বৈঠক করবেন তিনি, পাশাপাশি যাবেন তিনি ঠনঠনিয়া কালী মন্দিরে। আমরা আবারও কথা বলবো। অঞ্জন রায় বিশেষ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অঞ্জনদা, আপনি যেমনটা বলছিলেন যে তার একগুচ্ছ কর্মসূচি তো রয়েছে, পাশাপাশি আমরা জানি যে গতকাল কোর কমিটির সঙ্গেও বৈঠক করেছেন অমিত শাহ এবং সেই বৈঠকে ঠিক কি নির্দেশ দিয়েছেন কিছু কি জানা গিয়েছে? দেখো, পরিষ্কারভাবে তিনি বলেছেন যে সরকার গড়তে হবে এবার। এবার কোনভাবে সরকার গড়া যাবে সেই সম্পর্কে তিনি নিশ্চুপ থেকেছেন, কিন্তু তিনি বলেছেন সরকার গড়তে হবে। গত বছর 21-এ নির্বাচনে তার যে টার্গেট ছিল 8টি বার 200 পার, এবার কিন্তু সেই কথা অমিত শাহর মুখে শোনা যায়নি। বরঞ্চ বলেছেন 2/3 আসন পাবে রাজ্য বিজেপির নেতৃত্ব। ফলে বোঝা যাচ্ছে যে টার্গেট 2021-এর থেকে কমে গেছে বিজেপির। এবং সেই সঙ্গে তিনি মতুয়াদের ভোটাধিকারের বিষয় নিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন নেতৃত্বদের, সে বিষয়টা তিনি দেখছেন এবং তার দায়িত্ব মতুয়া রাজবংশী যারা
তাদের ভোটাধিকার কোনোভাবে যাতে বাদ না যায়। ফলে স্বাভাবিকভাবে এসআইআর এ রাজ্য বিজেপির নেতৃত্ব মতুয়াদের ভোট বাদ যাওয়ার নিয়ে যে চিন্তিত ছিলেন তার কিছুটা নিরসন করেছেন অমিত শাহ কালকের বৈঠকে। সাংগঠনিক নেতৃত্ব যারা অন্য রাজ্য থেকে এই মুহূর্তে এসে পশ্চিমবঙ্গে বিধানসভা কাজ করছেন, অন্য রাজ্যের বিভিন্ন নেতৃত্ব তাদের কাছ থেকে সামগ্রিকভাবে রিপোর্ট নিয়েছেন জেলা ভিত্তিক ধরে, যে কি অবস্থায় রয়েছে সে বিভিন্ন জেলার চেহারা এবং কোথায় কোথায় সাংগঠনিক ত্রুটি আছে সেগুলো তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, যাতে আগামী কয়েক মাস সেই ত্রুটিগুলো সংশোধন করে রাজ্য বিজেপির নেতৃত্ব ইলেকশনে সামগ্রিকভাবে ঝাঁপিয়ে পড়তে পারে। এটা বলতে পারো যে অমিত শাহর এই 3 দিনের সফর কার্যত রাজ্য বিজেপির নেতৃত্বের কাছে একটা অক্সিজেন, নতুন পালে হাওয়া নিয়ে তারা আগামী বিধানসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়বে। অমিত শাহর এই সফর কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে। ধন্যবাদ অঞ্জন দা। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।